আপনি কিভাবে জানলেন যে গৌরী আর শাহরুখ ঘর সংসার করে? শাহরুখ তো এর মধ্যে অনেক প্রেম করেছে, সবাই জানে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি। আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। সাকিব সালমান খানকে ফলো করে, আই থিঙ্ক সো, দ্যাটস ওয়াই। সাকিবের সঙ্গে তো অলওয়েজই দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন? অন স্ক্রিন আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না। আমি রিসেন্ট দুটো ওয়েব ফিল্ম করেছি, একটা সাইকো আর একটা আমি বাইট দিলে ভাইরাল হয়। এটা তো আসলে লাকের ব্যাপার, তাই না? আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে, রাস্তায় গেলে দেখা যায়, মলে দেখা যায়, বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে? সালামি অনেক পেয়েছি। সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। ঈদের শপিং করা শেষ। ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে। এই টাকা জানি না, টাকার অ্যামাউন্ট জানি না। অফকোর্স মানে যা হবে অনেক বেশি। হ্যাঁ, অফকোর্স গিফট থাকে, এটাও গিফট। দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামে মাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি। আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। হ্যাঁ, এটা অনেক দিন আগের কথা। একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরও দুটো আমার অ্যাওয়ার্ড আছে। সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করব। আমার ড্রেসগুলো আমি একবার করেই যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। না, আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এটা নিলামে তুলবো, যে যত টাকা দিয়ে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে, পোর পিপলসদের দান করব। আর টাকার অভাব সবারই আছে। লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। সাকিবের সঙ্গে তো অলওয়েজই দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন? অন স্ক্রিন। দুবাই নিয়ে পড়ে আসছি সবসময়। সবার থেকেই গিফট পাই আমি, সবার থেকে। সাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই। ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সটটা আরও বেটার হয়। সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরও যদি কিছু বেশি বেশি টাইটেল থেকে তাই হয়ে যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর অফকোর্স দেশে আছি, যদি সময় পাই অফকোর্স সিনেমা দেখবো। আচ্ছা, এইটা তো আমি কিছু বলতে পারবো না। এটা আসলে দিদি যেহেতু বলেছে, দিদিই বলতে পারবে, বিকজ আমি ওনাকে অনেক পছন্দ করি। সো ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। অফকোর্স হতে পারে, কারণ দিদি হিন্দু, সাকিব মুসলমান। সো ইটস ওকে, এটা আমরা মেনে নিলে সমস্যা কি? আপনি কিভাবে জানলেন যে গৌরী আর শাহরুখ ঘর সংসার করে? শাহরুখ তো এর মধ্যে অনেক প্রেম করেছে, সবাই জানে। দিদির সাকিবেরও তো অফিসিয়ালি বিয়ে হয়েছে। সাকিব ভাই নিজে এসেই বলেছে, সাকিব খান, যে এটা আমার ছেলে, বৈধ ছেলে। সো আপনারা কেন বারবার একই প্রশ্নে যাচ্ছেন? এটা সাকিবের ভালো লাগে না, তাই সে সবসময় হিরো থাকতে চায়। হিরো সবসময় হলে সে সাকিব সালমান খানকে ফলো করে, আই থিঙ্ক সো, দ্যাটস ওয়াই। না, আমি বেশি টাকার মালিক না। মানে আমি বলতে পারবো না, মানে অন স্ক্রিনে বলে লাভ কি আমার? আমি অলওয়েজ দেশে ঈদ করি। লাইফে এত বছর বয়সে 2বারই দেশের বাড়ি ঈদ করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। আমার যদি আমার পছন্দের হয় কেউ, সেক্ষেত্রে মানে ইনকাম ডাজন্ট ম্যাটার, বিকজ আমিও ইনকাম করি। ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না। আর যদি মনে করেন পছন্দের বিয়ে না করে ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করে বা টাকার জন্য বিয়ে করে, তাহলে তো অনেক হইতে হবে। 1 কোটি 2 কোটি টাকা থাকতে হবে মাসে মিনিমাম। সেটা আপনারাই খুঁজে বের করেন, আমি কেন বলবো? আচ্ছা, যাই হোক, কাজ নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমি রিসেন্ট দুটো ওয়েব ফিল্ম করেছি, একটা সাইকো আর একটা আসছে। আর হচ্ছে সিনেমা আজকে যেহেতু 20 তারিখ, 25 তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে, একটা বিগ বাজেটের ফিল্ম করতে যাচ্ছি। এবং সাথে আরও 3টা সিনেমা সাইনিং হয়েছে, অলরেডি 4টা, আর ওই ফিল্ম দুটো। সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু, এবং আপনারা সব দেখতে পারবেন, ওভিসি, টিভিসি, এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার। মানে প্রচুর কাজ দেশে এসে শুরু করেছি। গতবার আবারও এসেছি, 3 দিন হয়েছে। এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে। আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশন হাউস আছে। সো ওই হাউস থেকে 4টা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম, আমার ফাইন্যান্সার ছিল। আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি। ঈদের পরে ইনশাল্লাহ থাকবে, এবং কুরবানি ঈদে অফকোর্স আমার একটা সিনেমা থাকবে। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে, সেভাবেই সবাই দেখতে পারবে। আমি তো কিছু বলবো না। আমি যেমন বিয়ের খবরও কাউকে বলি না, প্রেমের খবরও বলি না, আপনারা বের করেন, সেরকম সিনেমাও দেখতে পারবেন। আমি বাইট দিলে ভাইরাল হয়, এটা তো আসলে লাকের ব্যাপার, তাই না? আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার। সো অনেকে দেখা যায় যে
ভালো ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে, কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না। আমি মনে করেন দিলেই 5-10 মিনিটে মিলিয়ন ভিউ হয়, এটা তো আসলে আমার খুব ভালো লাগে। সো আমার যেমন ভালোবাসার লোগো থাকবে, আমাকে সমালোচনা করার লোগো দরকার। সো এটা আমি খারাপ দেখি না, খুব ভালো লাগে আমার, এটা আমি এনজয় করি। হ্যাঁ, আমার প্রোডাকশন হাউস থেকে তো শাকিব ভাইয়ের 2বার সাইনিং করা হয়েছে, আপনারা জানেন। সামহাও হয় নাই, কিছু কারণে হয় নাই। এটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই। সো এটা আবার নতুন করে বলতে চাই না, অবশ্যই হবে। সব হিরোর সাথেই আবার কাজ করা হবে। আর আরেকটা জিনিস বলার, যে আমি কিছু প্রযোজককে বলেছি, যেমন আমার বিগ বাজেটের মানে বাজেটের 2টো ছবি সাইনিং হতে যাচ্ছে, হয়েছে একটা অলরেডি। তো আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার, মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন। কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি, দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি থাকি, সাথে আরেকজন নায়িকাও থাকে। মানে এনিহাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। সো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে। আমি আসলে এফডিসিতে এসেছি গাড়ি নিয়ে, সবাই জানে। আর আমি আসলে কার ব্যাপারে কিছু বলবো না। মানুষ আসলে সবাই যে বাই বার্থ আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না। তারা অবশ্যই কষ্ট করেছে, ইনকাম করেছে, তারা কিনতে পেরেছে। দেখেন, আমি এতটুকুও বলি যে বাংলাদেশে 1000 অফ বিউটিফুল গার্লস আছে, রাস্তায় গেলে দেখা যায়, মলে দেখা যায়। বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে? নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি, দ্যাটস ওয়াই তারা সেই পজিশনে আছে। আমি অলওয়েজ তাদেরকে বলবো, অফকোর্স দে হ্যাভ সাম কোয়ালিটি। একই দে আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি। আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডস থেকে, রিলেটিভ থেকে। সালামি অনেক পেয়েছি। সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। এই ঈদে পছন্দের মানুষকে গিফট করা, পছন্দের মানুষকে সবসময় গিফট করা হয়। ঈদ আসলে কোনো ব্যাপার না। পছন্দের মানুষ পছন্দেরই থাক, আর পছন্দের মানুষ আমাকেই গিফট করে।